২০ দলের বিশ্বকাপ এখন পরিণত ৪ দলে, যেখানে আফগানিস্তানের ইতিহাস গড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে সেমিফাইনাল সমীকরণ। ফাইনালে যেতে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর সবশেষ টি-20 বিশ্বকাপের মতো আরও একবার সেমিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশের ব্যাটারদের মাইন্ডসেট নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। সেমিতে যাওয়ার জন্য ব্যাটারদের চেষ্টা চোখে পড়েনি তামিমের। সুপার 8 নিয়ে সন্তুষ্ট থাকা চান্ডিকা হাথুরু সিংকেও খোঁচা মেরেছেন। কোচ ভালো, ম্যান ম্যানেজমেন্ট ভালো না, কারণ তার সাথে সবার ভালো রিলেশন না হওয়াটাই স্বাভাবিক, কারণ উনি ওনার মতো চায় সবকিছু। হ্যাঁ, অথবা ডোনাল্ড যে হাই প্রোফাইল মানুষ, ডেফিনেটলি সে চাইবে না যে হাথুরু সিং তাকে যেভাবে ঘোরাবে সেভাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের সাথে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং সেই সাথে কোচ চান্দিকা হাথুরু সিং এর এমন বাজে পরিকল্পনার কারণে এমন লজ্জাজনক হার হেরেছে। আর শেষ পর্যন্ত এই লজ্জাজনক হারের পর এবার বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা জেগে উঠেছে এবং সেই সাথে কোচ চান্দিকা হাথুরু সিংকে অতি শীঘ্রই বিদায় দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, গত ওডিআই বিশ্বকাপের পর কোচ চান্দিকা হাথুরু সিং এর কারণে বাংলাদেশের কোচিং প্যানেল থেকে অ্যানাল ডোনাল্ডের মতো কোচকে ছাঁটাই করেছিল এবং সেখানে কোচ চান্দিকা হাথুরু সিং এর সকল ভূমিকা ছিল। দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাথুরু সিং নিজেই ফেসে যাচ্ছেন এবং সেই সাথে গত টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের টিম একাদশেই যেই পরিবর্তন এবং যেই পরিকল্পনা করে মাঠে নেমেছিল সেটাই ধ্বংস করেছে বাংলাদেশকে। সেই সাথে আফগানিস্তানের সাথে এমন ইতিহাস গড়ার ম্যাচে যেই পরিকল্পনা করেছিল কোচ চান্দিকা হাথুরু সিং এতেই বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হয়েছে কোচ চান্দিকা হাথুরু সিং। দর্শক বন্ধুরা, এবার সব মিলিয়ে কোচ চান্দিকা হাথুরু সিং এর জন্য এবার ঘুম ভেঙেছে এবং সেই সাথে তার বিদায় হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার আফগানিস্তানের ইতিহাস গড়ার এমন একটি দিন এসেছে যেখানে সেমিফাইনালে জয় করতে পারলেই ফাইনাল খেলতে পারবে আফগানিস্তান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। 12 ওভার 1 বলে আমরা চেস করি নাই, এটাই সবচেয়ে হতাশাজনক। আসলে আমরা যদি 12 ওভারে চেস করতে গিয়ে হারতাম, কেউ কোনো প্রশ্নই করতো না। আমরা যদি হেরেও যেতাম, কোনো সমস্যা না। এখনো তো হেরেছি, ঠিক না? এত বছর ধরে যদি আমরা খেলে যদি এই চ্যালেঞ্জটা না নেই, তাহলে আসলে হতাশাজনক। যদিও এটা ঠিক যে আসলে আমরা ডিজার্ভ করি না সেমিফাইনাল খেলা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে যারা ভোরবেলায় ঘুম থেকে উঠে আসলে এই খেলাটা দেখেছেন, তারপরে আসলে বৃষ্টিতে অনেকবার খেলা বাধা এসেছে, সেই জায়গার পরে আসলে রেজাল্ট 12 ওভার 1 বলে আমরা চেস করি নাই, এটাই সবচেয়ে হতাশাজনক। আমি শিওর যে 18 কোটি মানুষই আসলে এই অপরচুনিটি কেন নেয়নি। আমাদের ম্যানেজমেন্ট প্লেয়াররা যারা ছিলেন, খুব হতাশাজনক। কারণ আমরা ক্রিকেট যারা খেলি তাদের লাইফে এই ধরনের অপরচুনিটি খুব কমই আসে। বাংলাদেশের একটা অপরচুনিটি ছিল, সুপার 8-এ উঠে আমরা 2টা ম্যাচ এতটা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমাদের আসলে আল্লাহ একটা অপরচুনিটি করে দিয়েছিল, ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারানোর পরে আমাদের একটা অপরচুনিটি করে দিয়েছিল যে আজকে আমরা 115 রানে তাদের আউট আর কি রাখতে পেরেছি। সেই জায়গায় আপনার 12.1 ওভারে এই রান চেস করার জন্য আমরা যদি হেরেও যেতাম, কোনো সমস্যা না। এখনো তো হেরেছি, ঠিক না? এই যে আপনার এই নেগেটিভ চিন্তা ভাবনা করে খেলে তো আমরা এখনো হেরেছি, তো সমস্যাটা কোথায়? খুবই হতাশাজনক। আসলে আমরা যদি 12 ওভারে চেস করতে গিয়ে হারতাম, কেউ কোনো প্রশ্নই করতো না যে আমরা চেষ্টা করেছি। আমাদের এই পুরা টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার তৌহিদ হৃদয় ছিল, দেখেছি যে সে প্যাড আপ করে বসে আছেন, কিন্তু এই হাথুরু সিং বলেন বা ক্যাপ্টেন বলেন বা আমাদের ক্রিকেট কালচারে যে একটা জিনিস ঢুকেছে যে রাইটি লেফটি, যে চিন্তা থেকে শান্ত নাম্বার 3-তে এসেছেন, এটাই আমাকে অবাক করেছেন যে আজকের এই সিচুয়েশনে কোনো মতেই আসলে শান্ত নাম্বার 3-তে আসতে পারে না আমার মতে। কারণ লাস্ট 2 ম্যাচে সে 40 করলো, আমার মতে আজকে সে 3 নাম্বার আসতে পারে না। কারণ আজকে আপনার খেলবে, যেহেতু আপনি সৌম্য সরকারকে টিমে নিয়েছেন, ডেফিনেটলি হয়তো বা সৌম্যকে দিয়ে আপনি ওপেনিং করাতে পারতেন বা নাম্বার 3-তে আনতে পারতেন। তৌহিদ হৃদয় বিপিএল আমরা দেখেছি যে নাম্বার 3-তে চমৎকার ক্রিকেট খেলেছেন। এই ওয়ার্ল্ড কাপও 3টা ইনিংসে সে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।
তাকেও আমরা আনতে পারতাম নাকি। আমাদের প্রথম 3-4টা উইকের লাইসেন্স দেওয়া উচিত ছিল লিটন, সৌম্য। এবার বাংলাদেশের ব্যাটারদের মাইন্ডসেট নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। সেমিতে যাওয়ার জন্য ব্যাটারদের চেষ্টা চোখে পড়েনি তামিমের। সুপার 8 নিয়ে সন্তুষ্ট থাকা চান্ডিকা হাথুরুসিংকেও খোঁচা মেরেছেন তামিম। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা করে দুই ক্রিকেটারকে যত্নে রাখার পরামর্শ খান সাহেবের। প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের। ৭৩ বলে দরকার ছিল ১১৫ রান চেস করা। সেটা করতে পারলেই পাওয়া যাবে সেমিফাইনালের টিকিট। তবে আফসোসের বিষয় সেটা আর হয়নি, উল্টো ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটারদের ইন্টেন্ট আর মাইন্ডসেট দেখে হতাশ তামিম। ESPN ক্রিকইনফোতে তামিম বলেছেন, হয়তো আমরা এমন চিন্তায় আছি যে এটা করলে কি হবে, এটা না করলে কি হবে। আগেও এমন করেছি আমরা। এখানেই লিডার কোচদের দায়িত্ব নিতে হবে এবং দিক নির্দেশনা দিতে হবে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা অনেক কথা বলেছি আগে। যদি তারা আফগানিস্তানের কাছে হারে তাহলেও একই বিশ্বকাপ হয়, কিন্তু যদি তারা রানটা তাড়া করতে চাইতো, তা অর্জন করতে পারত, তাহলে আমরা অনেক ভিন্নভাবে কথা বলতাম, পুরো দেশ গর্বিত হতো। আমি কিছুটা অবাক হয়েছি যে এক পর্যায়ে মনে হয়েছে যে তারা রানটা তাড়া করতে না চেয়ে ভেবেছে শুধু জেতার চেষ্টা করে দেখি, যা আমার পছন্দ হয়নি। আমি মনে করি চেষ্টাটা করে দেখো না, হারলে তো হেরে গেলই, কিন্তু জিততে পারলে এমন কিছু অর্জন করা যাবে যা ইতিহাসে আগে হয়নি। এদিকে বিশ্বকাপ চলাকালীন চান্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, বাংলাদেশের লক্ষ্য সুপার 8, এরপর যা হবে তাই বোনাস। আফগানদের বিপক্ষে এই হারে টাইগার কোচকে ইঙ্গিত করে করা কথা বলেছেন তামিম। নেক্সট কোচ ও কোচিং মেম্বারদের সম্পর্কে খান সাহেব বলেন, আসলে এটা বিসিবি সিদ্ধান্ত, দ্রুত নিতে হবে। বাংলাদেশ সম্ভাব্য ভালো কোচদেরই এনেছে। আমরা চাই এমন কাউকে যার ভিশন আছে। যদি ভিশন না থাকে, আপনি যদি সুপার 8 নিয়ে স্বস্তিতে থাকেন এবং মন্তব্য করে বসেন এখান থেকে যা পাবো সব বোনাস, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার ভিশন নেই। কি বার্তা দিচ্ছেন আপনি প্রতিপক্ষকে, কি বার্তা দিচ্ছেন জাতিকে? আমার মনে হয় বিসিবি যদি চ্যালেঞ্জ দেয় শুধু সুপার 8-এর, বাংলাদেশের অনেক কোচ তা লুফে নেবে। নেক্সট বিশ্বকাপের জন্য কোন কোন ক্রিকেটারদের নিয়ে কাজ করা উচিত বাংলাদেশের, এই প্রসঙ্গে তামিম বলেছেন তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুবর কথা। আসলে আমি সবসময় ভয় পাই তাওহিদ হৃদয়, আফিফ হোসেনদের। আমি তাদের সবসময় বলি তারা স্বাভাবিক বাংলাদেশিদের মতো নয়। যে পরিস্থিতি হোক, 30 রানে 4 উইকেট হোক কিংবা 30 রানে 5 উইকেট হোক, তারা আগ্রাসী খেলবে। এখানে উপমহাদেশে এমন জায়গায় বড় শট খেলে আউট হলে অনেক নেতিবাচক কথা হবে। তবে এই দুজন ভিন্ন ধাঁচের। আমি আশা করব তারা এটা চালিয়ে যাবে এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাদের সাপোর্ট করবে, কারণ এরা খুবই বিরল ধাঁচের বাংলাদেশে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কোচ চান্ডিকা হাথুরুসিংহের এমন বাজে প্ল্যানের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমকে কিভাবে ভুগিয়েছে। আর সেই ভোগানো শেষ পর্যন্ত ভোগান্তির কারণে এবার বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা জেগে উঠেছে, সেই সাথে আশরাফুল, তামিম সহ সকলেই এবার জেগে উঠেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে আপনারা এই সকল বিষয়গুলো জেনে কে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।